যেসব মা বোনেরা জল ঢালতে যায় শিবের মাথায়, কিসের জন্য? যারা যেসব মেয়েরা এখনও বিয়ে করেনি তারা জল ঢালতে যায় একটা কারণ, তাদের মোটামুটি একটা ভালো স্বামী দরকার, ইনকাম যেন করতে পারে, আর তারা মোটামুটি যেন বসে খাবে, আর মোটামুটি ড্যান্স ফ্যান্স করবে, আর রিল বানাবে। এইগুলো তাদের চিন্তাধারা, যে আমার স্বামীটা যেন ভালো হয়, ভালো একটা বাইক থাকবে। এদের এইভাবে একটা চিন্তাধারা থাকে। তারা ওই ভেবে তারা মোটামুটি বাবার মাথায় জল ঢালতে যায়। যারা বিয়ে করেছে যেসব মেয়েরা, তারা বিবাহিত মেয়েরা, তারা কী মনে করে যে আমি বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, আমার পরিবারটা সুস্থ থাকবে এবং স্বামী যেন সুস্থ থাকে, ঠিক আছে, এবং আমার স্বামী যেন টাকা পয়সা ইনকাম হয়, সংসারটা যেন ভালোভাবে চলে। এটা নিয়ে তারা একটা মানসিকতা নিয়ে তারা ঠাকুরের কাছে যায় জল ঢালতে। আর যেসব মেয়েরা ভাতার নেই, ভাতার উধাও, ভাতার ছাড়া, মানে সেসব মেয়েরা ভাতার ছেড়ে দিয়েছে, তো সেসব মেয়েরা জল ঢালতে যায় কিসের কারণে? তাদের আবার কি লাগবে আমি তো কোনো বুঝতেই পারিনি। আর তারাই দেখবেন ফেসবুকে হ্যালো ম্যালো করছে। আরে তোদের আবার কি লাগবে ভাই, ঠাকুরের কাছে যাচ্ছিস কেন? তোরা তো ভাতারই এমনি ছেড়ে দিয়েছিস, তো ঠাকুরের কাছে যাওয়ার কী দরকার? তো আমি সেই কথা বুঝতে পারি না, কিসের জন্য যায়? যারা ভাতা ছেড়ে দিয়েছে তারা কিসের জন্য যায় জল ঢালতে ঠাকুরের কাছে? কিসের জন্য যায়?